রাস্তা ছিল এক জায়গায়, সেই রাস্তায় সরে গেল অন্য জায়গায়। বলা ভালো, মানুষ পথের থেকে পথ বদলেছে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের 25 নং ওয়ার্ডের দেবীনগর গয়লাল বয়েজ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তাকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। উঠে গেছে পিচের চাদর, হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। তাই সাধারণ মানুষ পার্শ্ববর্তী গয়লাল বয়েজ মাঠের ওপর দিয়েই যাতায়াত শুরু করেছেন, যার ফলে স্বাভাবিক নিয়মেই রাস্তা তৈরি হয়েছে মাঠের ওপর দিয়ে, যার জেরে ক্ষতি হচ্ছে মাঠের। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে। সাধারণ মানুষ দাবি তুলছেন অবিলম্বে রাস্তা মেরামতির। অসুবিধা বিশেষ করে খেলাধুলা যারা করে তাদের পক্ষে মাঠটা হলো উপযোগী, কিন্তু লোক চলাচল করার ফলে মাঠটা রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু রাস্তাটা অনুপযুক্ত থাকার জন্য এলাকার লোকদের খুব অসুবিধা হচ্ছে। এটা দ্রুত মেরামত করা প্রয়োজন। পিচ উঠে গেছে, চলাচলের অনুপযুক্ত, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দ্রুত মেরামত করা বিশেষভাবে প্রয়োজন। অসুবিধার মধ্যে আছি বলতে যে দেখুন, গত বৃষ্টি হয়ে গেছে, তো এরকম পরিস্থিতিতে শুধু রায়গঞ্জ কেন, প্রত্যেকটা জায়গাতে জল জমে গেছে। খুব স্বাভাবিক কারণে আমাদের পাড়াতেও সে একটু জল জমে গেছে এবং আমরা শুনেছি যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। সমস্যা বলতে মানে রাস্তাঘাটে একটু চলাফেরার একটু সমস্যা রয়েছে। দেখুন, মাঠ নষ্ট হচ্ছে, মাঠের যে স্কুল আছে, স্কুল কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন। এই জায়গাটা, মাঠটা যেহেতু একটা স্কুলের আন্ডারে রয়েছে, সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবেন সেটা তারা করবেন। ওখানকার লোকের খুবই এটা অসুবিধার মধ্যে আছে। রাস্তাটি খুবই বহাল অবস্থা, খারাপ অবস্থা। আমি আমার প্রশাসকের কাছে কৃতজ্ঞ যে প্রশাসক ওটা টেন্ডার করে দিয়েছে। কিছু পাইপ লাইনের কাজের জন্য কাজটি একটু থেমে আছে, তো রিসেন্ট এই কাজটি এর মধ্যেই শুরু হবে, 10-12 দিনের মধ্যেই শুরু হবে। মাঠটির ইতিহাস অনেক দিনের, কারণ এই মাঠটির বাউন্ডারি আমি ফেন্সি বাউন্ডারি একটা করার চিন্তা ভাবনা করি যখন আমি প্রেসিডেন্ট হিসাবে ওই স্কুলের দায়িত্ব পালন করি। কিছু শতাধিক মানুষের জন্য, স্বার্থপর মানুষের জন্য তারা একটা ভুল প্রচার করে যে ওখানকার গয়লাল স্কুলের আশেপাশের মানুষ সেটা মাঠটি ঘেরা চায় না, সাথে খোলামেলা চায়। এটা একটা ভুল তথ্য তখন প্রচার করে দেয়, সেই প্রচারের মধ্যেই কাজটি থেমে যায়। আমি এখনও সেটা দৃষ্টি আকর্ষণ করবো আমাদের বিধায়কের কাছে যে এই মাঠটিকে বাঁচানোর জন্য তাকে এগিয়ে আসতে বলবো। আমার পৌর প্রশাসক, আমাদের বোর্ডের যারা দায়িত্বে আছে, পৌর বোর্ডের যারা দায়িত্ব আছে, তাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে গয়লাল মাঠটি বাঁচিয়ে সুন্দর একটা খেলার, যুবদের খেলার একটা মাঠ, সেই মাঠটা যেন হয়, স্কুলটা যেন একটা ভালো জায়গায় পৌঁছায়, সেই দিকেই আমার দৃষ্টি আকর্ষণ করব। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স। স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।